गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आमिও खूब खूब भालो आछि। आज होच्छे सोमवार और एखन बाजे ठीक दुटो। तो आमी आमार ब्लगटी एखन थेकेई शुरू करछि। आज होच्छे जन्माष्टमी। तो आमार तरफ थेके जन्माष्टमीर अनेक 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 शुभेच्छा सबाइके। आजकेर दिनटा सबारই भालो जाक, भालो काटुक, सबाई शांतिभावे पुजो आर्चा करुक, आमी सेटाई चाই। तो आमार घरे गोपाल नेই, सेटा तोमरा देखेছো। आमार घरे कृष्ण आछे, तो आमी आजके कृष्णकेই মানে गोपाल आमी कि बोलो तो आमार काছে অন্যরকম গোপাল আছে। আমি তোমাদের দেখিয়ে দেবো রাত্রেবেলা যখন আমি ঠাকুরের ওখানে দেখাবো, তো আমি তখন দেখিয়ে দেবো। তো আমি সেই গোপালটা পাতবো। আর আমার ঘরে তো রাধা কৃষ্ণ আছে, তোমরা তো সেটা দেখেছোই। তো সেটাই আজকে পুজো করব আমি। আর আমার আজকে এতক্ষণ মানে এত লেট করে আমি তোমাদের সাথে কথা বলছি এই কারণে যে সকালবেলা থেকে উঠে পুজো আর্চা করে ওদিকটা একটু গোছাচ্ছিলাম। আর তারপরে আমি আজকে কৃষ্ণকে সাজিয়েছি, মানে আমার বোনের মেয়েকে ওকে আমি কৃষ্ণ সাজিয়েছি। তো সেই কারণেও একটুখানি লেট হলো। ও প্রথমে সাজতে চাইছিল না, তো অনেক কষ্টে ওকে সাজানো হয়েছে। তো চলো তোমরা দেখে নাও ওকে কেমন সাজানো হয়েছে। তো চলো ওকে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই দেখো এই যে সাজানোর জন্য একটু হাসো, আমার কৃষ্ণ হাসছে না কেন? এই যে সাজানোর জন্য এত লেট হয়েছে। একে এতক্ষণ মানে প্রথমে তো সাজতেই চাইছিল না, তারপর অনেক কষ্টে মষ্টে চকলেটের কথা বলে সাজালাম। তো কেমন হয়েছে কৃষ্ণকে সাজানো তো আমাকে জানিও তোমরা সবাই। এবার বলো কি বলতে বলেছিলাম, বলো। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্মাষ্টমী বলো, আজকে সবার জন্মাষ্টমী অনেক ভালো কাটুক, অনেক ভালো কাটুক। কটা ছবি তুলে নিই, ছবি টবি তুলে নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। কারণ ওর হাত যেগুলো আমি পরিয়েছি ও অস্বস্তি লাগছে। মেন কথা গরম, তো গরমের অস্বস্তি বোধ হচ্ছে। তো আমি তাড়াতাড়ি চটপট কটা ছবি তুলে নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। দুপুরবেলা না প্রায় 4টের থেকে ঠাকুরঘরে ঢুকেছিলাম, সব কিছু রেডি করে ওইদিকে চলে এসছে। আর এখন হচ্ছে ভোগ রান্না করছি। মানে আজকে অন্নভোগ দেবো না, আজকে বাদবাকি সব দেবো, অন্নভোগটা কালকে দেবো। তো এখন হচ্ছে সুজি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুজি হচ্ছে আজকে সুজির মধ্যে আমি নারকেল দিয়েছি। সুজি ভেজেটা ঘি দিয়ে ভেজে নারকেল দিয়ে করেছি। এখন চিনি দিলাম আর নামানো একটু পরেই নামাবো, প্রায় ফুটে এসছে। তো আমুল দুধ দিয়ে দিয়েছি, কারণ লাস্টে আমুল দুধ দিলে না খুব সুন্দর হয়। আর এখানে হচ্ছে গিয়ে নারকেল কোড়া করছে, এটা হচ্ছে করব নাড়ু বানাবো।
করে হতে লাগুক, কারণ আমি আর দিদা আমরা দুজনে করছি তো, মানে মানে সব এতগুলো রান্না করব তো আস্তে আস্তে, তো ওর জন্য একটু লেট হয়ে যাচ্ছে। আর ঠাকুর ঘরে ঢুকলে অনেকক্ষণ টাইম লাগে। ঠাকুর আর মেন কথা হচ্ছে কি, ঠাকুরটা আজকে পালিশ করেছি আমি, এই প্রথম ঠাকুর কেনার পর এই প্রথম পালিশ করলাম। তারপরে তো এমনি অভিষেক করলাম। তো আমি সুজিটা নাড়িয়ে নিই, নাহলে নিচে ধরে যাবে। তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। এপাশে এমনি করেছি প্লেন নাড়ু, আর এপাশে দানাদার নাড়ু করেছি আমি, মানে একই নাড়ু ওপরে চিনিটা দিয়ে এরকম করে করা, তো দানাদার নাড়ু বলে এটাকে। তিলের নাড়ু করতাম তো তিল কম মানে রোদ্রে দেওয়া ছিল না বলার জন্য তিলের নাড়ু করা হয়নি, তো আজকে এইরকম নাড়ুই করেছি। আলু দিতে হলে তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি নিজেই পুজো দিয়েছি, কোনো ঠাকুরমশাই ডেকে পুজো দিইনি। আমি প্রত্যেক বছর নিজেই পুজো দিই, কোনো ঠাকুরমশাই ডাকি না। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি আজকে কি কি ঠাকুরের সামনে ভোগ দিয়েছি আর কেমন করে সাজিয়েছি, তোমরা দেখে নাও। এই যে আমার ভীষণ গরম লাগছে, করতে নেই। কি করছো? ভাত পোশাকটা নামিয়ে ফেলবো। নীরস ব্যক্তি। লাইটটা কেটে গেছে আজকে সন্ধ্যার সময় জ্বালানোর জন্য সময়ে। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আস্তে আস্তে ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে ফেলি। তো ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে শুলে আমি শেষ। আমি আজকে মগ্গান আমার মাথার মধ্যে ঘুরছে। বলো কিছু। এই কয় না খেয়ে সিটকি ধরে থাকো, কালকে অন্নভোগ দেবো তারপর খাওয়া। আমি খেয়েছি তো, খেয়েছি ফল খেয়েছি, লুচি খেয়েছি, সারাদিন না খেয়ে লুচি খেয়ে অবস্থাটাই। তো এখনো শোবো, শুলে আজকে অজ্ঞান হয়ে যাব।
তো আজকে আমার বকবক আমি এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর আমার বর দেখো কেমন করছে, দেখো ছিল।